हाई फ्रेंड्स वेलकम टू रानुस लाइफस्टाइल चैनल। आमार चैनेले सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेरके बानिये देखाबो ऑरेंज चिकेन। हाँ, এই শীতকালে কমলা লেবু তো অনেক পাওয়া যায়, তো এই কমলা লেবু দিয়েই আমি আজকে চিকেনটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এটা কিন্তু একটা চাইনিজ এবং মার্কিন একটা ফিউশন। তো আপনাদেরকে আমি দেখাবো খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং খুব সহজেই। তো আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের পিসগুলো পকোড়া সাইজের ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন ভিনিগার এবং 2 টিস্পুন রসুন বাটা। এটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার পর আমি এটাকে আধ ঘন্টার জন্য আলাদা করে রেখে দেব। তো আমি এখানে ম্যারিনেশনটা করে নিচ্ছি, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো ম্যারিনেশনটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে ম্যারিনেশন করলেই তবেই কিন্তু মাংসের প্রত্যেকটা পিসের মধ্যে সমস্ত নুন এবং মশলার ফ্লেভারটা যাবে। তো এখানে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ম্যারিনেশনটা করে নিতে হবে। ম্যারিনেশন করার পর আমি এটাকে একটা প্লেট দিয়ে, টাইট প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব এবং এটাকে সরিয়ে আলাদা করে রেখে দেব। এবার আমি কমলা লেবুটা নিয়েছি। কমলা লেবুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে এর যে সরু সরু শিরাগুলো রয়েছে শিরাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে আমি কমলা লেবুটার জুস বার করে নেব। আমি এখানে 1 বাটি মতন কমলা লেবুর জুস বার করব। তো যতক্ষণ আমি কমলা লেবুটাকে ছাড়াচ্ছি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছায় তোমার কাছে। এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। অনেক বন্ধুরাই দেখছি আমার ভিডিও দেখছে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না এবং কমেন্টে কিছু জানাচ্ছেও না। তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও কেমন লেগেছে এবং অবশ্যই লাইক করো। তো আমি এইভাবে কমলা লেবুর পাল্পগুলো থেকে দানাগুলোকে আলাদা করে নিচ্ছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি এখানে 1 বাটি জুস বার করে নিয়েছি। 3টে কমলা লেবু থেকে আমার এতটা জুস বেরিয়েছে। তো এবার আমি একটা খালি বলে সমপরিমাণ কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো এবং ময়দা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে জল দেব না। তো আমি এখানে 3 চামচ করে কর্নফ্লাওয়ার, 3 চামচ চালের গুঁড়ো এবং 3 চামচ ময়দা মিশিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ড্রাই কোটিং করব। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে আমি এখানে চিকেনগুলোকে আরও একবার চামচ দিয়ে মেখে নেব। তো চিকেন ম্যারিনেশনের ঢাকনাটা আমি খুলতে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তোমরা তখনই বুঝতে পারবে যে চিকেনটা দারুণভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে আলাদা আলাদা করে তুলে আমি কর্নফ্লাওয়ার মিক্সের মধ্যে দিয়ে এরকমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। তো আমি এখনও পর্যন্ত হাত লাগাইনি, কিন্তু এটা হাত দিয়ে করলেই সবথেকে ভালো হয়। তো আমি এভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে এটার গায়ে কিন্তু এই কর্নফ্লাওয়ার, ময়দা এবং চালের গুঁড়োটা লাগিয়ে নেব। লাগিয়ে আমি প্লেটের মধ্যে তুলে আলাদা করে নেব। তো দেখো তোমরা আমি কিভাবে করছি, এরকমভাবেই কিন্তু ঝেড়ে ঝেড়ে চালের গুঁড়ো এবং ময়দার এটাকে ঝেড়ে ঝেড়ে কিন্তু চিকেনটা থেকে আলাদা করে তুলতে হবে, নইলে যখন আমরা এটা তেলে ভাজবো তেলটা কিন্তু অনেক মোটা হয়ে যাবে। তো হাত দিয়ে করলেই সব থেকে ভালো হয়। তো আমি এখানে ভালোভাবে ঝেড়ে নিলাম এবং তুলে নিলাম। এভাবে আমি সব কটা চিকেনই এরকমভাবে দিয়ে নেব। তো আমার যদি এখানে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে যায় আমি আবারও এটা মিক্স করে নিতে পারি। তো এটার তো কোনো নির্দিষ্ট কোনো মাপ হয় না যে কতটা লাগবে না লাগবে। তো মোটামুটি একটা আন্দাজ করে আমি নিয়েছিলাম এবং সব কটাতে এর মধ্যে হয়ে গেছে। তো এরকমভাবে আমি সব কটা তুলে নিলাম। এবার আমি ওভেন অন করে, গ্যাসটা অন করে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। আমি এখানে একটু ডুবো তেলে ভাজবো, যেরকম পকোড়া ভাজে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল, এবং তার মধ্যে তেলটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি হালকা গরম করে নিয়েছিলাম। নেওয়ার পর এটাকে একটু ফ্লেমটাকে লো করে দিয়ে আমি কিন্তু এই চিকেনগুলোকে মচমচে করে ভেজে নেব। যেহেতু এটাতে চালের গুঁড়ো আছে এটা একটু মচমচে হবে এবং একটু শক্ত হবে, কিন্তু খুব সুন্দর হবে এটা খেতে। তো আমি এখানে সবকটা চিকেন যতটা আছে যেরকমভাবে হবে সেরকমভাবে ভেজে নেব তেলের মধ্যে। আমি দেখাচ্ছি কেমনভাবে কতটা ভাজতে হবে। এটা কিন্তু
জাস্ট গোল্ডেন করে ভাজতে হবে, কিন্তু একটু ব্রাউন যেন না হয় সেরকমভাবেই কিন্তু ভাজতে হবে। এবং ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যার ফলে হাই করলে হবে না এবং লো করলেও হবে না। তো আমি এবার উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম হালকা একটা গোল্ডেন কালার এসছে। আমি আরও একটু এপিঠ থেকে ওপিঠ ভেজে নেব। এখানে কিন্তু চিকেনটা যত সুন্দর করে আমরা ভাজতে পারবো, চিকেনটা কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হবে। চিকেন সেদ্ধ হওয়ার প্রসেসটা কিন্তু এই ভাজার মধ্যে থেকেই হবে। তো ভাজাটা কিন্তু আমাদেরকে খুব সাবধানে ভালোভাবে ভাজতে হবে, যাতে চিকেনটা সেদ্ধ হয়, অতিরিক্ত যেন কড়াও না হয়ে যায়, যেন কাঁচাও না থেকে যায়। তো এবার দেখো চিকেনটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি আরেকবারও তোমাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। এবার দেখো গোল্ডেন কালার হয়ে এসছে। তো আমি আর এটাকে রাখবো না, আমি এবার এটাকে তুলে নেব। তো আমি এক এক করে চিকেনগুলোকে প্লেটে তুলে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি একটা, তাও কেমন কালারটা এসছে। জাস্ট একটু গোল্ডেন কালার হবে, আর কিছুই না, যেন ব্রাউন যেন না হয়। এইভাবে আমি সব কটা চিকেন এক এক করে দিয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু চিকেনগুলোকে কোটিং থেকে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে, নাহলে কিন্তু তেলটা পুরোই নষ্ট হয়ে যাবে। তেল কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে, ভাজা যাবে না। তো ঝেড়ে ঝেড়ে তুললে হবে কি, অনেকগুলো একসাথে ভাজা যাবে এবং একই তেলে বারবার করে অনেকগুলো ভাজা যাবে, পুরো রান্নাটা কমপ্লিট করা যাবে। এবার আমি যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এর মধ্যে 1 কাপ জল মিশিয়ে আমি একটা কর্নফ্লাওয়ারের স্লারি বানিয়ে নেব। তো কর্নফ্লাওয়ারটাকে গুলে আমি কিন্তু আলাদা করে রেখে দিলাম। আমার চিকেনগুলো সবকটা ভাজা হয়ে গেছে। আমি এবার একটা আলাদা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ জল। তো আমি এখানে বড় 2 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হতে দেব। জলটা হালকা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে অরেঞ্জ জুসটা ঢেলে দেব। অরেঞ্জ জুসটা ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে এলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মধু। মধুটা দেওয়ার পরেও আমি জলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি রঙের জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়োটা লালও যেমন হবে তেমনি কিন্তু অল্প ঝালও হবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা। এই সসটাকে আমি ভালোভাবে ফুটিয়ে একটু জলটা কমিয়ে নেব। 2 কাপ জল ফুটিয়ে যখন 1.5 কাপ মতন হয়ে আসবে তখনই আমি কিন্তু কর্নফ্লাওয়ারের স্লারিটাকে দিয়ে দেব এবং এটাকে ঘন একটা সস তৈরি করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ঘন হয়ে এসছে। যখন সসটা নড়ছে বুঝতেই পারছো কতটা ঘন হয়েছে এবং কালারটা কিন্তু পুরো অরেঞ্জ কালারই এসছে এবং যে ফ্লেভারটা উঠবে এটা কিন্তু অরেঞ্জেরই ফ্লেভার উঠবে। তো এইভাবে সসটা এরকমভাবে ফুটে এলে আমি কিন্তু একে একে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে জাস্ট ওপর থেকে দিয়ে দিতে হবে। তো আমি দেওয়ার পরে নাড়াচাড়া করে এগুলোকে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যাতে এটা সসের মধ্যে ডুবে যায় তেমনই ভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব একটু জাস্ট 2 মিনিটের জন্য। তো আমি ঢাকনাটা খুলে দিলাম এবং
গ্যাসটাকে অফ করে দিলাম এবং ওপর থেকে কমলা লেবুর খোসা সরু সরু করে কেটে ছড়িয়ে দিলাম। এটা আমি 10 মিনিট পর্যন্ত ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো এবার আমি এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। এটা অবশ্যই ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়। তো বন্ধুরা, আশা করি আমি তোমাদেরকে পুরোটা ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছি, দেখাতে পেরেছি। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো সুন্দর রেসিপির সাথে। নমস্কার।